পড়তে কষ্ট হয়, হাঁটতে কষ্ট হয়, পা বেদনা করে। নিজেরা সুন্দরভাবে থাকতে পারি, আমার দেশের মানুষ যারা সুন্দরভাবে থাকতে পারি, আমার আছে। টোটাল আমার 15,000 টাকা সরকারিভাবে আমি অনুদান পাইছি। আমার প্রায় 2,25,000 টাকার মতো খরচ হয়েছে। দর্শক, আমার পাশে যে বসে আছে সে পঞ্চম শ্রেণীর একজন ছাত্র, যার বয়স মাত্র 13 বছর। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এই দেহে 34টি গুলি ছিল। এখন পর্যন্ত 28টি গুলি অপারেশনের মাধ্যমে অপসারিত করা হয়েছে এবং 6টি গুলি এখনো রয়েছে। গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই গোলাপগঞ্জ উপজেলায় সে আহত হয় এবং এই গল্প আপনাদের কাছে তুলে ধরব। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি গোলাপগঞ্জ পৌরসভার 6 নং ওয়ার্ডের গুগাকুল গ্রামে এবং এই গ্রামের জিয়াউদ্দিনের ছেলে জিয়াউদুর রহমান ফাহিমের সাথে আমরা এই মুহূর্তে কথা বলবো এবং তার যে গল্পটা আছে আহত হওয়ার, সেই গল্প আমরা শুনবো এবং আপনাদের কাছে তুলে ধরবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি লাগেছিল? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে আমিও চলে গেছিলাম যে তার সামনে গিয়ালে আমি গুলি খাইছি, খাইয়ালে তারা তোকে আমি পাইছি না পাওয়ায় আমি নব্বন আসলাম। এরপরে আমি তো কিছু কইতে পারি না। আমার আব্বুর লম্বা নিয়ে ফোন দিয়েছেন, দিয়ালে বাদে আব্বু গেছেন গিয়া আমার লইয়া বাদে হসপিটাল আছে। তুমি কোন স্কুলে পড়তা? গুয়ার স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়। মানে ওই স্কুল থেকে তোমারে লইয়া গেছিলা? লগে আর কেউ আসলা? লগে আসলা আমার স্যার, এরপরে ছাত্রদের মধ্যে আর কেউ গুলি খাইছে না? তুমিও খাইছো খালি গুলি? আর কেউ খাইছি না, খালি আমি খাইছি। তোমার শরীর ইগুনতে কোনো সমস্যা করেনি? আমার পড়তে কষ্ট হয়, হাঁটতে কষ্ট হয়, পা বেদনা করে। এরপরে আমি ঘুরতে সময় পা বেদনা করে, আমি বেশি হাঁটলেও পা বেদনা করে, বেশি পড়লেও পা বেদনা করে। ঠিক কথা বলতে পারি না বেদনা দিয়ে। যে কারণে আন্দোলনে গেছিলা, তুমি আগামীতে দেশটা কি চাও? আমি যারা সুন্দরভাবে থাকতে পারি, আমার দেশের মানুষ যারা সুন্দরভাবে থাকতে পারি, আমার আছে। শুনছিলেন ফাহিমের কথা এবং পরিবারের যেটি দাবি এবং আমরা যে বয়সটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, ধরা যায় যে এই গোলাপগঞ্জ উপজেলার সর্বকনিষ্ঠ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন আহত যোদ্ধা। তবে এই আহত যোদ্ধার বর্তমানে 6টি গুলি এখনো অবশিষ্ট রয়েছে তার শরীরে, যার চিকিৎসা অনেক ব্যয়বহুল এবং পরিবার এই চিকিৎসা বহন করতে অনেক হিমশিম খাচ্ছে। দর্শক, এ পর্যায়ে আমরা ফাহিমের বাবার সাথে কথা বলবো এবং তার চিকিৎসা কেমন অগ্রগতি হয়েছে সেই সম্পর্কে জানবো। আহত অবস্থায় আমার ছেলেকে আমরা হসপিটালের মধ্যে নিয়ে যাই। যাওয়ার পরে আমি 34টি গুলি আমার ছেলে গুলিবিদ্ধ হয়। এর থেকে আমি 28টি গুলি বাইর করতে সক্ষম হই। এখনো 6টি গুলি এখনো আমার ছেলের পায়ের ভিতরে আছে। এখন এইগুলা নিয়ে আমার ডাক্তাররা ইনসারে বলছিল যে ডাকাত নিয়ে চিকিৎসা করানি লাগে, বেশ ব্যয়বহুল খরচ। আমার একার পক্ষে এগুলা করা বহুত ট্রাফিক্যাল ব্যাপার, আমি পারিয়ান না। আপনি পেশায় কি? আমি টেইলারে কাজ করি। আচ্ছা, আপনি কি আগে কোনো ধরনের সহযোগিতা পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অনুদান থেকে? আমাকে টিওনার স্যার নিয়ে প্রথমে সিলেট থেকে জেলা প্রশাসক আসিয়া আমার ছেলেকে 5,000 টাকা অনুদান দিয়েছিলেন। পরবর্তীতে টিওনার স্যার আমাকে আবার ফোন করিয়ে নিয়ে 10,000 টাকার অনুদান দিয়েছেন। টোটাল আমার 15,000 টাকা সরকারিভাবে আমি অনুদান পেয়েছি। এখন পর্যন্ত আপনার যে ছেলের 28টি গুলি অপসারণ করতে কতটুকু খরচ হয়েছে? আমার প্রায় 2,25,000 টাকার মতো খরচ হয়েছে। এত নেওয়া মানে কিছু আমার আত্মীয় স্বজন সবাই মিলিয়া কিছু দিয়েছিল আমারে, আর আমি নিজের সরকারে প্রায় 1,70,000 টাকা আমি নিজে খরচ করি এগুলো বাইরে করতে সক্ষম হয়েছি। আপনি যেহেতু বলছেন যে টেইলারের কাজে নিয়োজিত আছেন, তাহলে 1,70,000 টাকা তাৎক্ষণিক কিভাবে পেলেন? আমি আমার দোকান তো 2টা মেশিন বিক্রি করিয়া লাগে আমার ছেলের চিকিৎসা করতে। সপ্তাহে মিলাইয়া আমি ওগুলা করতে সক্ষম হয়েছি। কিছু ঋণও আছে আমার এই মুহূর্তে। আচ্ছা, এখন পর্যন্ত কোনো এই উপজেলা সুশীল সমাজ থেকে বা রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে কোনো সহযোগিতা পেয়েছেন? আমারে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা
ওহিদুর রহমান স্যার, উনি আমার বাচ্চাকে 5,000 টাকা অনুদান দিয়েছিলেন। আচ্ছা, বর্তমানে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি সহযোগিতা চান বা আপনার কি প্রত্যাশা? আমার একটাই প্রত্যাশা যে আমার বাচ্চার মতো আরো যত বাচ্চা আছে আহত, তাদের সুচিকিৎসা, সাথে আমার বাচ্চাটারও সুচিকিৎসার ব্যবস্থা অন্তর্বর্তী সরকারের কাছে আমার আকুল আবেদন। দর্শক, শুনছিলেন এই গোলাপগঞ্জ উপজেলার সর্বকনিষ্ঠ একজন আহত যোদ্ধার পিতা জিয়াউদ্দিনের কথা। আমরা প্রত্যাশা রাখছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের যে অনুদান, সেই অনুদান যেন এই জিয়াউদ্দিনের পরিবার পায়, সেই আশা এবং প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।